কানাডার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ২১ জুন ম্যাচের আগে তাদের অনুশীলন চলছে আতালান্টার ক্যানসো ইউনিভার্সিটিতে, যেখানে বর্তমান চ্যাম্পিয়নরা রণকৌশল এবং একাদশ নির্বাচন নিয়ে বিস্তর কাজ করছে। রক্ষণভাগ এবং আক্রমণ ভাগে অসুবিধা না থাকলেও বর্তমান আলবিসেলেস্তেদের মিডফিল্ডে শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা অনেক। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গাস্তন অ্যাডুলের মতে ৩ জন মূল খেলোয়াড় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং লিওনার্দো প্যারেদেস শুরুর একাদশে জায়গা পেতে প্রতিযোগিতায় আছেন। মূলত এখান থেকে ২ জন জায়গা পাবেন। ম্যাকঅ্যালিস্টার তার বহুমুখিতা এবং সৃজনশীলতার জন্য পরিচিত, ক্লাব এবং দেশের জার্সিতে দুর্দান্ত পারফর্মার। ছোট জায়গায় দাপটের সঙ্গে খেলার ক্ষমতা, আক্রমণাত্মক মনোভাব এবং ডিফেন্সে অবদান রাখার সক্ষমতা রয়েছে তার, যা মূল্যবান সম্পদ করে তুলেছে স্কালোনি দলের জন্য। অন্যদিকে এনজো ফার্নান্দেজ তার শক্তি এবং কৌশলগত দক্ষতা দিয়ে এসেছেন দলে। তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রতিশ্রুতি দেখিয়েছে এবং তাকে আর্জেন্টিনার ফুটবলের অন্যতম উদীয়মান তারকা হিসেবে দেখা হচ্ছে। লিওনার্দো প্যারেদেস তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে মিডফিল্ডে একটি স্থিতিশীলতার স্তর যোগ করেছে। প্রায় রক্ষণভাগ এবং আক্রমণ ভাগের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করেন তিনি। এই ৩ খেলোয়াড় দুটি স্পটের জন্য লড়াই করলেও রদ্রিগো ডিপলের একাদশে থাকা নিশ্চিত। ডিপল আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার মধ্যে ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপাও রয়েছে। তার গতিশীল উপস্থিতি, দলকে এগিয়ে নেওয়ার ক্ষমতা এবং অবিরাম কর্মক্ষমতা তাকে লিওনেল স্কালোনির রণকৌশল ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুশীলনে স্কালোনি এবং তার কোচিং স্টাফ খেলোয়াড়দের ফর্ম এবং ফিটনেসকে সূক্ষ্মভাবে মূল্যায়ন করছেন। ডিপলের সঙ্গে কে শুরুর একাদশে থাকবেন তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মিডফিল্ডে ৩ জনের উপর নির্ভর করে মেসিদের খেলার গতিপথ নির্ধারণ করবে। রক্ষণ এবং আক্রমণ ভাগে প্রয়োজনীয় সহায়তা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই ৩ মিডফিল্ডার। ক্যানসো ইউনিভার্সিটিতে আর্জেন্টিনার প্রস্তুতি নির্ভুল হচ্ছে, মূলত কঠিন এবং কৌশলগত অনুশীলনের উপর জোর দিচ্ছে আর্জেন্টিনা।